জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমরা গতির সমীকরণ সম্বন্ধে পড়েছিলাম, তাই তো? তো সেখানে আমরা গতির টোটাল 12টা সমীকরণ পড়েছিলাম। আজকে আমরা সেটার যেই ওই সমীকরণ রিলেটেড যেসব অঙ্কগুলো পরীক্ষাতে আসে সেটা সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু তার আগে আমরা লাস্ট ক্লাসে যেই সমীকরণগুলো বলেছিলাম সেগুলো ফার্স্ট রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, গতির সমীকরণ আমি কটা সমীকরণ বলেছিলাম? 12টা। গতির সমীকরণ ইংরেজিতে এটাকে কি বলে? ইকুয়েশন অফ মোশন। গতির সমীকরণ। গতির সমীকরণকে কে দিয়েছিল? যদি আমরা বলি গতির সমীকরণ কে দিয়েছিল? গ্যালিলিও। কে দিয়েছিল? গ্যালিলিও। ঠিক আছে। গ্যালিলিও সমীকরণকে দুই রকম ভাবে ভাগ করেছে। একটা সমতলের জন্য, যাকে ইংরেজিতে কি বলে? হরিজন্টাল। একটা হচ্ছে উপর নিচ, মানে লম্বপথ। লম্বপথ, এটাকে ইংরেজিতে বলে ভার্টিক্যাল। সমতলের জন্য কি কি সমীকরণ দিয়েছিল? প্রথম সমীকরণ দিয়েছিল ভি সমান সমান ইউ প্লাস এ টি। দ্বিতীয় সমীকরণ দিয়েছিল এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ দিয়েছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 4 নম্বর সমীকরণ ছিল এস সমান সমান ইউ প্লাস এ বাই 2 ইন্টু 2n মাইনাস 1। ঠিক আছে, এই 4টা সমীকরণ দেওয়া হয়েছিল। আর লম্বপথের জন্য উপর নিচের জন্য দুই রকম ছিল। একটা কি ছিল? যদি নিচে থেকে উপরে ছোড়া হয়, নিচে থেকে উপরে ছোড়া হয়, নিচে থেকে উপরে ছোড়া হলে আমি কি বললাম যে এ এর জায়গায় জি কে নিতে হবে, কিন্তু যেহেতু নিচে থেকে উপরে গেলে কি হয়, জি এর মান কমে যায়। এবার জি এর মান কমে যায়, সেটা আমরা কি করে দেখাই? নেগেটিভ চিহ্ন দিয়ে দেখাই। তো উপর নিচে গেলে কি হবে? এ সমান সমান মাইনাস জি। তো প্রথম সমীকরণ কি ছিল? ভি সমান সমান ইউ মাইনাস জিটি। দ্বিতীয় সমীকরণ ছিল এস সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ ছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gs। 4 নম্বর সমীকরণ ছিল এস সমান সমান ইউ মাইনাস জি বাই 2 ইন্টু 2n মাইনাস 1। এটা কি ছিল? যখন নিচ থেকে উপরে ছোড়া হবে। আর একটা কি ছিল? ওপর থেকে নিচে ছোড়া হবে। ওপর থেকে নিচে যখন ছোড়া হয় সেক্ষেত্রে কি বলেছিলাম? ভি সমান সমান ইউ প্লাস জিটি। 2 নম্বর সমীকরণ বলেছিলাম এস সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ বলেছিলাম ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস প্লাস 2gs। 4 নম্বর সমীকরণ বলেছিলাম এস সমান সমান ইউ প্লাস জি বাই 2 ইন্টু 2n মাইনাস 1। ঠিক আছে, এগুলো ড্রাইভ করা সমীকরণ সব, এগুলো অলরেডি ড্রাইভ করা আছে। ঠিক আছে, তো এই 12টা সমীকরণ আমি তোমাকে বলেছিলাম। আর কি বলেছিলাম? যদি আমাদেরকে মানে সমীকরণের ইঙ্গিত বা সম্পর্ক বের করতে বলে তাহলে কি বললাম? নিজের মন থেকে ইউ আর এ কে কেটে দিতে হবে। তো সেরকম যদি আমরা প্রথম সমীকরণ থেকে যদি বলি, প্রথম সমীকরণ মানে কাকে মানে কিসের সম্পর্ক তৈরি করে? আমরা কি ইউ আর এ কেটে দিব, কি থাকবে? বেগ আর সময়। দ্বিতীয়ত যদি আমি ইউ আর এ কে কেটে দিই কি হবে? স্থিতি মানে সরণ আর সময়। 3 নম্বরে যদি ইউ আর এ কে কেটে দিই তাহলে কি হবে? বেগ আর সরণ। ঠিক আছে, মেনলি এই 3টা পোর্শন থেকেই তোমাদের মেনলি প্রশ্ন আসে, এখান থেকে অত প্রশ্ন আসে না। ঠিক আছে, এই আমরা 12টা সমীকরণ পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা এই রিলেটেড যেসব ম্যাথমেটিক্যালগুলো পরীক্ষাতে আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, টোটাল আমি 2টো থেকে আজকে একটা ক্লাস বা কালকে একটা ক্লাস নেব, যেখানে আমরা কি প্রথমে এটা সলভ করব, দ্বিতীয় দিনে এই দুটো সলভ করব। ঠিক আছে, আজকের ক্লাসে টোটাল আমরা সমতলে মানে হরিজন্টাল অ্যাঙ্গেলে যত নিউমেরিক্যাল হয়, যেরকম নিউমেরিক্যাল আসে সেগুলো সলভ করব। কালকের ক্লাসে আমরা এই দুটো থেকে নিউমেরিক্যাল সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করছি।
তো দেখো, গতির সমীকরণ রিলেটেড প্রথম প্রশ্নটা আমাদেরকে যেটা দিয়েছে যে কোনো বস্তুর ত্বরণ 10 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং প্রারম্ভিক বেগ 100 মিটার/সেকেন্ড, কত সময় পর তার বেগ দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখবে প্রশ্নতে আমাদের কি কি ডাটা দেওয়া আছে, আর প্রশ্ন তোমরা কি করে বুঝবা যে কোনটা মানে উপর নিচের কথা বলেছে, কোনটা সমতলের কথা বলেছে। যদি প্রশ্নে ওপর নিচ কথাটা না দেওয়া থাকে তাহলে তুমি ধরে নিবে যে প্রশ্নটা আমার সমতলেই আছে। ঠিক আছে, তো এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো। প্রথম ডাটা আমাকে দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, মানে কি আমাকে দেওয়া আছে 10। দ্বিতীয় কি বলেছে, এবং প্রারম্ভিক বেগ 100 মিটার/সেকেন্ড, তাই তো, মানে আমাকে দিয়ে দিয়েছে 100 মিটার/সেকেন্ড। কি বলেছে, কত সময় পর, সময় মানে আমাকে টাইম আমাকে বের করতে হবে, তার বেগ দ্বিগুণ হয়ে যাবে। মানে কি, প্রারম্ভিক বেগ কত ছিল 100, কত সময় পর তার বেগ দ্বিগুণ হয়ে যাবে, মানে কি অন্তিম বেগের কথা জিজ্ঞেস করেছে, যেটা মান কত হবে 200। 100 ডবল 200ই না, তো আমাকে আমাকে দিয়ে দিয়েছে 200। তো এই চারটা ডাটা আমাকে প্রশ্নে দেওয়া আছে। আর গতির সমীকরণের আমরা তিনটা ফর্মুলা জানি। প্রথম ফর্মুলা কি, ভি সমান সমান ইউ প্লাস এটি। দ্বিতীয় ফর্মুলা কি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর কি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবার তুমি দেখো এই চারটা যে ভেরিয়েশন দিয়েছে এটা কোন সমীকরণে আছে। এখানে কি এ তো আছে, ইউ তো আছে, ভি তো আছে, কিন্তু টাইম নেই, তার মানে কি এটা সমীকরণ নিব না। দ্বিতীয় কি দেখো, এখানে কি ইউ তো আছে, টি তো আছে, এ তো আছে, কিন্তু ভি দেওয়া নেই, তার মানে কি এটাও নিব না। এটাতে দেখো ভিও দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ টি চারটায় দেওয়া আছে, তার মানে কি আমরা এই ফর্মুলাটা নিব। তো এই ফর্মুলাটা তুমি পুট করে দাও। দেখো ভি সমান সমান ইউ প্লাস এ টি। ভি আমাকে কত দিয়ে দিয়েছে 200, ইউ আমাকে কত দিয়ে দিয়েছে 100, প্লাস এ কত দিয়ে দিয়েছে আমাকে 10। আমাকে বের করতে হবে কি টাইম ইন্টু টি, তার মানে কি এটা দাঁড়ালো কি 200 সমান সমান 100 প্লাস 10t। এবার এই 100টা যদি এদিকে চলে আসে তাহলে কি বিয়োগ হয়ে যাবে, তাই না, তাহলে কত হবে 100 সমান সমান 10t। এই 10 দিয়ে 10 কেটে গেল, তো টি সমান সমান আমরা কত পেয়ে গেলাম 10 সেকেন্ড। বুঝতে পারলাম, তার সঠিক অপশন কি, অপশন নাম্বার সি। সবার প্রথম তোমার প্রশ্ন যখন দেখবা যে স্পিড ভেলোসিটির প্রশ্ন আসে, ফার্স্ট তোমার কাজ হবে এখানে কি কি ডাটা আছে সেই ডাটাগুলো লিখে নেওয়া। তারপরে দেখবা যে তোমাকে এই যে ডাটা আর কি তোমাকে তিনটা জিনিস দিয়ে দিবে, একটা জিনিস তোমাকে বের করতে হবে যে কোনো প্রশ্নতে। হয় তোমাকে এ দিয়ে দিবে, ইউ দিয়ে দিবে, টি দিল না ভি দিয়ে, মানে এ দিল, ইউ দিল, ভি দিল, কিন্তু টি দেয়নি। এমন প্রশ্ন হতো যেখানে এ দিবে না, হয়তো ইউ টি ভি দিয়ে দিল, তোমাকে এ বার করতে হবে, বা ভি টি এ দিয়ে দিল, ইউ বার করতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে প্রশ্নগুলো সলভ করতে হবে। তো ফার্স্ট কাজ কি হবে তোমার, সবার প্রথমে প্রশ্নতে যে ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো লিখে নিবা। যেমন এখানে কি ত্বরণ মানে আমাকে এ দেওয়া আছে, প্রারম্ভিক বেগ বলে দিয়েছে 100 দেওয়া আছে, আমাকে টি বার করতে হবে, আর আমাকে কি বলেছে বেগ দ্বিগুণ, মানে অন্তিম বেগ আমাকে বলে যে 200 হবে। তার মানে কি চারটা ডাটা পেয়ে গেলাম আমি। এবার চারটা ডাটা কি আমার এই ফর্মুলাতে চারটাই আছে, এ ইউ টি ভি, এ ইউ টি আর ভি, চারটাই আমি দেখলাম এই ফর্মুলাতে পেয়ে গেছে। তার মানে কি এই ফর্মুলাতে আমি টোটাল ডাটা বসিয়ে দিলাম, অ্যান্সার আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে তোমাদের যাই। তো দেখো নেক্সট প্রশ্ন আমাকে কি দিয়েছে, বলছে একটি এরোপ্লেন রানওয়ে থেকে 100 মিটার/সেকেন্ড বেগে উড়ে যায়। যদি এরোপ্লেনটি স্থির অবস্থা থেকে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার এর সমান ত্বরণের সাথে এগোয়, তবে আপেক্ষিক গতি প্রাপ্ত করার জন্য রানওয়েটির দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তুমি আগে দেখে নাও যেখানে ডাটা কি কি দিয়েছে। প্রথম ডাটা কি দিয়েছে, একটি এরোপ্লেন রানওয়ে থেকে 100 মিটার/সেকেন্ড বেগে উড়ে যায়। দেখো এটা কি নিবা তোমরা, প্রারম্ভিক বেগ নিবা না অন্তিম বেগ নিবা, কি করে বুঝবো। বলছে যদি এরোপ্লেনটি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে মানে কি, স্থির অবস্থা থেকে আমি বলেছিলাম
যে স্থির অবস্থা থেকে যদি কোনো বস্তু চলা শুরু করে সেখানে প্রারম্ভিক বেগ কি হবে? 0। তার মানে এটা কি দেওয়া আছে? অন্তিম বেগ। ঠিক আছে, তো আমরা কি পেলাম? আমরা ইউ পেয়ে গেলাম 0, ভি পেলাম আমরা 100। আর কি দিয়েছে অবস্থা থেকে? 10 মিটার পার সেকেন্ডের সমান ত্বরণ, মানে আমাকে এ দিয়ে দিয়েছে 10। তবে আপেক্ষিক গতি প্রাপ্ত করার জন্য রানওয়েটির দৈর্ঘ্য কত? মানে কি আমাকে এস বার করতে বলেছে। ঠিক আছে, এস বার করতে হবে। এস বার করার আমরা দুটো ফর্মুলা জানি, তাই তো? কি কি? প্রথম আমরা জানি হচ্ছে কি এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা একটা ফর্মুলা জানি। দ্বিতীয় ফর্মুলা আমরা কি জানি? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমরা যখন মানে দূরত্ব বের করতে হয়, দুটোতে এখানেও দেখো এস আছে, এখানেও এস আছে। এস মানে কি? এখানে সরণ, আর সরণটা কি একটা ডিস্টেন্সই তো না, তার মানে কি এস কে আমরা দূরত্ব হিসাবে নিতে পারি। কি এস হচ্ছে দূরত্বই, ইউ হচ্ছে আমার প্রারম্ভিক বেগ, টি হচ্ছে আমার সময়, ভি হচ্ছে আমার অন্তিম বেগ। ঠিক আছে, তো দেখো এবার তুমি দেখো এই চারটা কোনটাতে আছে, যেটাতে থাকবে সেটা আমরা পুট করে দেব। দেখো এখানে এস আছে, ইউ আছে, ভি নেই। এখানে দেখো ভি নেই, তাই কি এটা আমার বাদ হয়ে গেল, আমরা এই ফর্মুলাতে পুট করব, তাই না? তো দেখো যদি আমরা পুট করি কি হবে? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। ভি স্কোয়ার আমাকে কত দিয়েছে? ভি আমাকে দিয়ে দিয়েছে 100, মানে কি 100 স্কোয়ার সমান সমান ইউ আমাকে দিয়ে দিয়েছে কত? 0, তো কি হলো? 0 স্কোয়ার প্লাস 2 এ আমাকে কত দিয়ে দিয়েছে? 10 ইন্টু 10। আমাকে বের করতে কি হবে? এস বের করতে হবে, মানে এস আমি লিখে দিলাম। 100কে আমরা লিখতে পারি 100 ইন্টু 100, তাই তো? এটা লিখতে পারি। 0 স্কোয়ার কি হয়? 0, তো 0 যখন 0ই হয় তো লিখে কোনো লাভ নেই, তো এটা আমি কেটে দিলাম। এবার দেবো কি আছে? 20 এস। 20 এস, তুমি এটা দিয়ে কাটো, 0 দিয়ে আমি 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 5, তো এস সমান সমান কত চলে এলো আমার? 500 মিটার। দেখো বোঝাতে পারলাম? কি বলেছে? একটি এরোপ্লেন রানওয়ে থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে উড়ে যায়। যখন দেখো এটা ধরো একটা রানওয়ে, এরোপ্লেনটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে না উড়বে, এখান থেকে কি উড়ে যাবে। তার মানে কি এটা হয়ে গেল কি আমার প্রারম্ভিক বেগ, এটা হয়ে গেল আমার অন্তিম বেগ। আর আমাকে এখানে কি বলেছে? রানওয়ে থেকে 100 মিটার বেগে উড়ে যাচ্ছে, এখান থেকে যদি উড়ে যাচ্ছে তার মানে কি এটা আমার অন্তিম বেগ হয়ে গেল, মানে 100 কি আমার অন্তিম বেগ। তারপর কি বলেছে? এরোপ্লেনটি স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ডের সমান ত্বরণের সাথে উড়ে যায়। তার মানে কি এ আমাকে দিয়ে দিয়েছে কত? 10, এ আমাকে দিয়ে দিয়েছে 10। তারপর জিজ্ঞাসা আপেক্ষিক গতি প্রাপ্ত করার জন্য রানওয়েটির দৈর্ঘ্য কত হবে? এস আমাকে বার করতে হবে, কিন্তু ইউ আমাকে বলে দেয়নি। কিন্তু ইউ তুমি কি করে বুঝবা যে ইউ 0 আছে? দেখো বলে স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, আর আমি তোমাকে বললাম স্থির অবস্থা থেকে কোনো যদি বস্তু শুরু হয় সেটার মান আমাকে 0 নিতে হবে। তোমাকে আমি 2 নম্বর ক্লাসেই বলে দিয়েছিলাম যে স্থির অবস্থা থেকে শুরু হলে প্রারম্ভিক বেগ 0, যদি ব্রেক মারে বা থেমে যায় সেক্ষেত্রে অন্তিম বেগ 0। ঠিক আছে, আমি বলেছিলাম প্রশ্নে যদি মানে ওই হচ্ছে প্রারম্ভিক বেগের কথা যদি মানে ডাটা না দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি প্রারম্ভিক বেগকে 0 ধরে নিবা। এখানে প্রারম্ভিক বেগের কোনো ডাটা দেওয়া নেই, কিন্তু প্রারম্ভিক বেগ আমাকে নিতে হবে, সেক্ষেত্রে আমি ইউ কে নিয়ে নেবো 0, সেক্ষেত্রে ইউ আমাকে নিয়ে নিয়েছি 0। তারপর কি? তারপর দেখলাম আমাকে রানওয়েটির দৈর্ঘ্য বার করতে বলেছে, অনেকে আমাকে এস বার করতে বলেছে। আর আমি জানি এস আমার দুটো ফর্মুলাতে আছে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। ঠিক আছে, এবার দেখো তুমি এই চারটা ডাটা দুটোর মধ্যে কোন ফর্মুলাতে আছে। প্রথমটা তুমি দেখলাম এস আছে, ইউ আছে, টি, টি তো বলেনি, এ দিয়ে দিয়েছে, কিন্তু ভি এর এখানে কোনো উল্লেখ নেই। যেহেতু ভি এর কোনো উল্লেখ নেই তার মানে কি এই ফর্মুলাটা আমরা নিব না। এখানে ভিও দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এসও দেওয়া আছে, তার মানে কি আমরা এই ফর্মুলাটা নিব, তাই তো? দিয়ে তুমি যা ডাটা আছে ফর্মুলাতে পুট করে দাও, পুট অ্যান্ড গেট দ্য রেজাল্ট। ঠিক আছে।
এটা বুঝতে পারলে তো? চলো পরের কোশ্চেন আমি তোমাকে দেখাচ্ছি। দেখো তোমাদের পরের কোশ্চেন হচ্ছে কি বলেছে, যে অন্তিম ভাগ থেকে শুরু হওয়া একটি গাড়ি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার সমান ত্বরণের সাথে 2 মিনিট চলার পর গাড়ি দ্বারা প্রাপ্ত গতি কত হবে। ঠিক আছে, দেখো সবার প্রথমে এখানে কি কি ডাটা দেওয়া আছে। প্রথম ডাটা কি দেওয়া আছে, অন্তিম ভাগ থেকে শুরু হওয়া একটি গাড়ি। অন্তিম ভাগ মানে কি, আমাকে বলেছে প্রারম্ভিক মানে অন্তিম বেগের কথা বলেছে, প্রারম্ভিক বেগের ডাটা কোনো কিছু দেওয়া নেই, তার মানে কি ইউ আমরা কি ধরে নেব, শূন্য। তো ইউ আমরা ধরে নিলাম শূন্য। একটি গাড়ি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার সমান ত্বরণের সাথে, এ এর মান আমাকে দিয়ে দিয়েছে, এ কত দিয়েছে 1, এ আমাকে দিয়ে দিয়েছে 1। একটি ত্বরণের সাথে 2 মিনিট চলার পর টাইম আমাকে দিয়ে দিয়েছে, টাইম কত দিয়ে দিয়েছে 2 মিনিট। যেহেতু প্রশ্ন আমাকে মিটার সেকেন্ডে আছে, টাইম আমাকে সেকেন্ডে অপশন আছে, তার মানে কি মিনিটকেও আমাকে সেকেন্ডে পরিবর্তন করতে হবে, আর মিনিটকে সেকেন্ডে পরিবর্তন করতে গেলে কি করতে হয়, সাইড দিয়ে গুণ করতে হয়। তার মানে কি 2 ইন্টু সাইড সমান সমান কি 120 সেকেন্ড। ঠিক আছে, আর কি জিজ্ঞেস করেছে যে গাড়ি দ্বারা প্রাপ্ত গতি কত হবে। ঠিক আছে, তো তার মানে কি অন্তিম বেগ আমাকে জিজ্ঞেস করেছে, ভি কি, এই 4টা ডাটা দেওয়া আছে। এবার তুমি দেখবে যে কোন ফর্মুলাতে এই 4টা ডাটা দেওয়া আছে। ফর্মুলা নাম্বার 1 কি, ভি সমান সমান ইউ প্লাস এটি। ফর্মুলা নাম্বার 2 কি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ফর্মুলা নাম্বার 3 কি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ফর্মুলা নাম্বার 4 কি, এস সমান সমান ইউ প্লাস a/2 ইন্টু 2n-1। এই 4টা ফর্মুলা আমি জানি, এই 4টা ফর্মুলা আছে। এবার দেখো প্রথম ফর্মুলা দেখো, ভি তো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, তার মানে কি এই ফর্মুলাটাই আমার লাগবে। বাকি ফর্মুলাতে নাই, এস আমার এখানে দেওয়া নেই, এটা তো এস দেওয়া নেই, এখানেও এস আমার দেওয়া নেই, তার মানে কি এই 3টে ফর্মুলা আমাদের লাগবে না, এই ফর্মুলাটা দিয়ে কাজ হয়ে যাবে। তো লিখে নাও, ভি সমান সমান ইউ প্লাস এ টি। ভি আমাকে বার করতে হবে, ইউ আমাকে দিয়ে দিয়েছে 0, এ এর মান দিয়ে দিচ্ছে আমাকে 1, টি আমাকে দিয়ে দিচ্ছে 120 সেকেন্ড। তো ভি সমান সমান কত আসবে, 120 মিটার/সেকেন্ড। ঠিক আছে, দেখো অপশানে কোনটাতে আছে, অপশান নাম্বার বি। অপশানে তুমি কিন্তু লক্ষ্য রাখবে, দেখো প্রত্যেকটা 120 আছে, আর মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ড স্কোয়ার, মিটার/সেকেন্ড স্কোয়ার, মিটার/সেকেন্ড স্কোয়ার কিছু হয় না, মিটার/সেকেন্ড কি ত্বরণ, এই জন্য হবে না। এটা তো 102 আছে, সঠিক অ্যান্সার কি 120 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো দেখো কি বললাম, প্রশ্নটাতে জিজ্ঞাসা করছে অন্তিম ভাগ থেকে শুরু হওয়া একটি গাড়ি 1 মিটার/সেকেন্ডে সমান ত্বরণের সাথে 2 মিনিট চলার পর, 2 মিনিট যখন চলার পর আমাকে যখন জিজ্ঞেস করেছে প্রাপ্ত গতি, তার মানে তোমাকে ভি বার করতে হবে। আর প্রশ্নতে তোমার ইউ কিছু দেওয়া নেই, ইউ যেহেতু দেওয়া নেই, তার মানে কি ইউ আমি ধরে নেবো কি শূন্য। আমি তোমাকে বলেছিলাম যে প্রশ্নে ইউ দেওয়া না থাকে, বা যদি দেওয়া থাকে তো ইউর মান নিয়ে নিলাম, যদি প্রশ্নে ইউ দেওয়া না থাকে তাহলে ইউ আমাকে শূন্য ধরে নিতে হবে। ঠিক আছে, তো এটা আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন তোমাকে আমি দিচ্ছি। দেখো পরের কোশ্চেন তোমাকে কি দিয়েছে, বলছে কি স্থির অবস্থা থেকে শুরু হওয়ার পর একটি নৌকা নিশ্চিত সরল রেখায় 3 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণের সাথে 8 সেকেন্ড অবধি গতি করে, এই সময় নৌকা দ্বারা নির্ধারণ করা দূরত্ব কত হবে। ঠিক আছে, তো এখানে ডাটা কি কি দেওয়া আছে, স্থির অবস্থা থেকে শুরু করা, তার মানে ইউ কি শূন্য, ইউ আমাকে কি দিয়ে দিয়েছে শূন্য। হওয়ার পর একটি নৌকা নিশ্চিত সরলরেখায় 3 মিটার/সেকেন্ড ত্বরণ, এ আমাকে দিয়ে দিয়েছে 3, ত্বরণের সাথে 8 সেকেন্ড, টাইম আমাকে দিয়ে দিয়েছে 8 সেকেন্ড, গতি করার পর এই সময় নৌকা দ্বারা নির্ধারণ করা মোট দূরত্ব কত হবে, আমাকে এস আমাকে বের করতে হবে। ঠিক আছে, আর আমরা কি কি ফর্মুলা জানি, প্রথম ফর্মুলা আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি, দ্বিতীয় ফর্মুলা জানি এস সমান সমান
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নম্বর ফর্মুলা আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এই 3টা ফর্মুলা আমরা জানি। এবার দেখো এই 4টা কোন ফর্মুলাতে আছে। এখানে দেখো ভি, তো ভি এখানে কি ভি নেই, তার মানে কি এটা হবে না। দ্বিতীয় দেখো এস আছে, ইউ আছে, টি আছে, এও আছে, তার মানে কি এই ফর্মুলাটা আমাদের লাগবে। এই ফর্মুলাটা কেন লাগবে না, কারণ দেখো এখানে ভি ভি দেওয়া নেই, প্রশ্ন মানে ডাটাতে ভি নেই, ইউ আছে, এ আছে, এস আছে, কিন্তু টি দেওয়া নেই, ভি আর টি মিসিং আছে, তার মানে কি এটাও হবে না। তো আমরা কি নেব, এই ফর্মুলাটা নিব। তো এস সমান সমান কি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, আমাকে এস বার করতে হবে। ইউ আমাকে দিয়েছে কত, 0। টি কত দিয়ে দিয়েছে 8 প্লাস হাফ, এ কত দিয়ে দিয়েছে আমাকে 3, আর টি আমার কত দিয়েছে 8। 8 স্কোয়ার, 8 স্কোয়ার কত হয় 64। ব্যাস, এবার এটা করলে কত হবে 0 প্লাস 2 দিয়ে এটা কেটে দিলাম কত 32 বার, 32 দিনে কত 96। এস সমান সমান 96, তো এস এর মান কত হবে 96 মিটার। দেখো 96 96 96 মিটার, অপশন নাম্বার সি। তো দেখো এই অঙ্কটা তোমরা আসলে বুঝতে পারলে। দেখো কিছুই না, যে কোনো ফিজিক্সের যে কোনো নিউমেরিক্যাল করতে যাবা কি না, তোমাকে যে কটা মানে ফর্মুলাতে যে কটা ডাটা দেওয়া থাকে তার মধ্যে 3টা ডাটা তোমাকে দিয়ে দিবে, একটা তোমাকে বার করতে হবে। যেমন এখানে দেখো ইউ এ টি এস 4টা দেওয়া আছে, 4টা ডাটা, কিন্তু দেখো একটা তোমাকে মিসিং করে দিয়েছে, 3টা দিয়ে দিয়েছে। 3টা দিয়েছে, তার মানে কি একটা তোমাকে বার করতে হবে। এবার তুমি প্রশ্ন যখন পড়বা, প্রশ্ন পড়ার সময় তোমাকে দেখতে হবে যে কি কি ডাটা আমাকে প্রশ্ন দেওয়া আছে। যেমন এখানে দেখো স্থির অবস্থা, তার মানে কি ইউ আমার 0, ত্বরণ আমাকে দিয়ে দিয়েছে, টাইম আমাকে দিয়ে দিয়েছে, এস আমাকে জিজ্ঞেস করতে হবে। তারপরে তুমি কি করবা, 3টা ফর্মুলা তুমি তোমাকে লিখতে হবে না, 3টা ফর্মুলা তুমি মনে রাখবা। আমি এই জন্যই লিখছি যাতে তুমি শুনতে 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 তোমার মাইন্ডে বসে যায় যে হ্যাঁ, প্রথম ফর্মুলা কি ভি সমান সমান ইউ প্লাস এটি, দ্বিতীয় ফর্মুলা কি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তৃতীয় ফর্মুলা কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 3টা ফর্মুলা আমি তোমাকে লিখেছি। এবার তুমি দেখবে যে এই 4টা ডাটা কোন ফর্মুলাতে দেওয়া আছে, যে ফর্মুলাতে দেওয়া থাকবে সেই ফর্মুলাতে তুমি পুট করে দেবো। যেমন এখানে কি ইউ এ টি এস, এই 4টা ডাটা দেওয়া আছে। দেখো ভি ইউ এ টি, এখানে এস মিসিং, তার মানে কি এটা হবে না। এখানে এস ইউ এ টি, এখানে দেখো 4টাই ডাটা এখানে আছে, মানে কি এই ফর্মুলাটা আমার লাগবে। এখানে দেখো ভি দেওয়া হয়, ভি তো মানে ডাটাতেই ভি নেই, তার মানে কি এইটা লাগবে না। তো 2 নম্বর ফর্মুলাটা আমরা যদি পুট করে দিই, টোটাল ডাটা, তো ডাটা পুট করার পর কি হলো 96 মিটার অ্যান্সার তৈরি হলো। ঠিক আছে, তো এইভাবেই তোমরা করবা। চলো তোমাকে নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা তুমি কি হোমওয়ার্ক থাকবে, তুমি আমাকে কমেন্টে জানাবা যে এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, তো দেখো 4টা প্রশ্ন তোমাদের কাছে আমি করালাম। ঠিক আছে, এই প্রশ্ন যেটা থাকবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাকে হোমওয়ার্ক থাকবে, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে এর অ্যান্সারটা জানাবা। ঠিক আছে, তোমরা যারা লিখার থাকবে বা স্ক্রিনশট নেওয়ার থাকবে তোমরা নিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা 4টা অঙ্ক করলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা মানে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার পিছন থেকে দেখবে, যদি তাও বুঝতে না পারো তোমাকে কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাকে আবার ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। জয় হিন্দ।